নিম্নচাপ সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে। তার জেরে উত্তাল হয়ে উঠেছে দীঘা, মন্দারমণি ও শঙ্করপুরের সমুদ্র সৈকত। বাড়ছে ঢেউয়ের উচ্চতা, তীব্র হচ্ছে স্রোত। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে এবার কড়া নজরে প্রশাসন। রামনগর 1 নম্বর ব্লক, দীঘা ও আশেপাশের সমুদ্র তীরবর্তী এলাকায় চলছে লাগাতার মাইকিং। পর্যটকদের সমুদ্রে স্নানে নামতে নিষেধ করা হয়েছে প্রশাসনের তরফে। পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই সতর্ক হচ্ছে কর্তৃপক্ষ। আমরা দীঘা সমুদ্রে দেখতে পাচ্ছি, মন্দারমণি সমুদ্রে দেখতে পাচ্ছি এবং প্রচন্ড ঢেউ এসে পড়ছে পাড়ের দিকে। তাই সমস্ত পর্যটককে বলছি, কেউ যাতে গাড়োয়ার পেরিয়ে না আসে এবং নিজেও সচেতন থাকবেন এবং অপরকেও সচেতন করাবেন। আদেশ অনুসারে ডিএসপি। আমরা রামনগর 1 পঞ্চায়েত সমিতির ব্লক প্রশাসন এবং সমস্ত লাইন ডিপার্টমেন্ট, ডিজাস্টার ম্যানেজমেন্ট, পুলিশ প্রশাসন, এডুকেশন ডিপার্টমেন্ট, পিডব্লিউডি রোডস এবং আমাদের ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট সবাইকে নিয়ে আমরা বৈঠক করে নিয়েছি। বৈঠক করে আমরা প্রতিটি রেস্কিউ সেন্টারকে আমরা সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন লাইটের ব্যবস্থা, জলের ব্যবস্থা সমস্ত করা আছে। আমাদের যারা আপদ মিত্র আছে এবং যারা সিভিক ভলান্টিয়ার আছে এবং আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের যা স্টাফ রয়েছে প্রত্যেকে এবং গ্রাম পঞ্চায়েত স্টাফ, ব্লকের স্টাফ সবাইকে একটা করে টিম প্রতিটা অঞ্চলে আমরা করে দিয়েছি। আজকে ঘূর্ণিঝড়ে আমফান হোক, ফনি হোক, হানা হোক, যে সমস্ত ঝড় হয়েছে প্রাকৃতিক সামনেছি আমরা, তার জন্য এই শক্তি যে আসবে এইকে সামনে রেখে রাজ্য সরকারের নির্দেশ মোতাবেক যারা সাথে পূর্ণেন্দু মাঝি মহোদয়ের নির্দেশ অনুসারে আমরা প্রতিটি অঞ্চলে একটা টিম রেডি করেছি। যদি কোনো সময় কোনো অঘটন বা প্রাকৃতিক দুর্যোগ ঘটে তাহলে রেস্কিউ করার মতো ব্যবস্থা রেখেছি। তার জন্য আমরা সমুদ্র তীরবর্তী এলাকায় মকড্রিল করেছি এবং মকড্রিল করে মানুষকে সচেতন করা হয়েছে কীভাবে মানুষকে চট করে উদ্ধার করা যায়। যাবতীয় প্রচেষ্টা আমরা রেখেছি। আমরা চাই যাতে প্রতিটি প্রাকৃতিক দুর্যোগে মানুষকে সুরক্ষিত করতে, মানুষকে সঠিক জায়গায় পৌঁছে দিতে পারে এবং তাদের রাখবার ব্যবস্থা, তৎসব তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা সমস্ত রকমের প্রস্তুতি রয়েছে। এবং এমনকি আমরা যদি কোনো ঘরে গাছপালা ভেঙে রাস্তা অবরোধ হয়ে যায়, তার জন্য আমাদের যারা আপদ মিত্র রয়েছে তাদের কাছে সমস্ত যন্ত্রপাতি রয়েছে, তারা কিন্তু যারা কেটে সঙ্গে সঙ্গে পরিষ্কার করতে হবে। তার জন্য জেসিবি থেকে, ট্রাক্টর থেকে সমস্ত রেডি করা আছে। আমরা প্রতিনিয়ত নজর রাখছি এবং আমরা আবহাওয়া দপ্তরের খবর রাখছি। যদি এই ধরনের ঘটনা ঘটে আমরা পূর্বের ন্যায় যে সমস্ত ঝড়গুলো আমরা সামলেছি নিশ্চিত আমরা সেটা সামলে নিতে পারবো এবং মানুষকে সুরক্ষিত করতে পারবো। আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপ আরও ঘনীভূত হতে পারে, তাই আগেভাগেই সব রকম ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। উত্তাল সমুদ্র, দাপুটে ঢেউ, গরমের ছুটিতে দীঘায় ঘুরতে আসা পর্যটকদের জন্য এখন সতর্কবার্তায় একমাত্র ভরসা। ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা।